Happy Jhogra Day to you. Happy Jhogra Day, dear Iti. Happy Jhogra Day to you. মানে কি এসবের? মানে হচ্ছে, শোনো, বিয়ের পরে প্রথমবারের মতো তোমরা দুজন একটা জম্পেশ ঝগড়া করেছো, সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। সে উপলক্ষে এখন হবে একটা জম্পেশ পার্টি। আর শোনো, বিয়ে তো করবে ঝগড়া করার জন্য, আরে ঝগড়া না করলে বিয়ে করে কোনো লাভ আছে? চা খাবে না? না, অফিসে যেতে হবে। এখনো গম্ভীর মুখ করে রেখেছো। ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। ছাড়বো না, আগে তোমার হাসি মুখ দেখবো, তুমি আমাকে আদর করবে, তারপর ছাড়বো। দি ছাড়ো, আমার ভালো লাগছে না। অন্তত আই লাভ ইউ বলো একবার, তারপর ছাড়বো। আই বলে লাভ কি? আমি তো মিথ্যুক, আমি আই লাভ ইউ বলা মানে তো মিথ্যা কথা বলা। কারণ কি বলে কোনো লাভ আছে? বাবা, ছোট্ট একটা বিষয় নিয়ে কেন ভাবে ধরে বসে থাকো? তা আমাকে মিথ্যুক বলার মানেটা কি? আমি সত্যি কথা বলি না, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? ভালোবাসার মধ্যে প্রথম দরকার কিন্তু বিশ্বাস। সেটাই যখন আমাদের মধ্যে নেই, তখন আর কি 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 কিছু বলার থাকতে পারে? সরি সরি, তুমি মিথ্যুক না, আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। ট্রাস্ট মি জান। বাহ, তুমি রাতে বলবে এক কথা, দিনের বেলা আমাকে ম্যানেজ করার জন্য বলবে আরেক কথা। আমি কোনটাকে বিশ্বাস করব? কোনটা? আসলে মৃত্যু তো তুমি নিজে। সর, যেতে তো সর। হ্যালো। তুমি কি আমার উপর রাগ করে আছো? না। দুপুরে খেয়েছো? খেয়েছি। কখন আসবে? কাজ শেষ হবে। কখন কাজ শেষ হবে জানতে পারি? আশ্চর্য, তুমি এত প্রশ্ন করছো কেন? আমি তো মিথ্যুক, আমার কোনো কথা তো তুমি বিশ্বাস করবে না। কি এত সন্দেহ কেন তোমার মনে? জান, আমি তোমাকে সন্দেহ করতে ফোন করে নিয়ে, আমি এমনি জানতে চাইছি। আমি কাজ করছি, এখন রাখি। আমি কি ছোট কোনো ব্যাপারে বড় রিয়াক্ট করছি? মাত্র কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, এখনই না। দূর, সলভ করে ফেলা দরকার। তো কি করা যায়? ফোন করব? তার চেয়ে একটা সারপ্রাইজ দেওয়া যাক। হাই, আপনি? ইয়েস, আমি। এটা কি বাজার। বাজার? ইয়েস। আচ্ছা, অনন্ত তো বাসায় নাই। তারপর কেমন আছো তুমি? এই তো ভালো, আপনি? আমি তো সবসময় ভালো থাকি। আরে খারাপ থাকাটা খুবই কষ্টের, এত কষ্ট আমি করতে পারি না। আর হ্যাঁ, আজকে বিকেলে আমার কোনো কাজ নেই, তাই ভাবলাম যে তোমাকে একটু জ্বালিয়ে আসি আর এক পদ রান্না শিখে আসি। শোনো, আমি কিন্তু তোমার সব শর্ত মেনে নিচ্ছি। এই দেখো, আমি গিটার নিয়ে এসেছি, তার মানে হচ্ছে আমি গান গাইবো আর তুমি রান্না করবে, ওকে? না মানে আজকেই অনন্ত যে বাসায় নেই।
হ্যাঁ, অনন্ত বাসায় নেই আর আমি খালি বাসায় চলে এসেছি, এই তো। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি মানুষটা অতীব খারাপ। কিন্তু তোমার ভাবনার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। না না, সেই জন্যে না। রান্না করবেন সেটা তো বুঝলাম, কিন্তু বাজার এনেছেন কেন? আমাদের বাসায় বুঝি বাজার নেই? আর রান্না করার প্রথম শর্ত হচ্ছে বাজার করা শিখতে হবে। সদাই চিনতে হবে কোন মাছটা পচা, কোন মাছটা ভালো। মাংসটা দেখেই বুঝতে হবে যে এই মাংসটা ভালো না খারাপ। সবজিও তাই। আর এগুলো না চিনলে তো রান্নাই করা শিখতে পারবো না। সেই জন্য বাজার থেকে শুরু করতে হবে। অবশ্য এখন আর বাজার করার মধ্যে কোনো ক্রেডিট নেই, কারণ বাজারে তো এখন আর পচা মাছই পাওয়া যায় না, সব ফরমালিন দেওয়া। পচার কোনো চান্সই নেই। সবজিও তাই। আগে মা খালারা বেগুন আলু কাটার সময় সবসময় টেনশনে থাকতো যে এর ভিতরে পোকা আছে কিনা, কিন্তু এখন পৃথিবীতে কোনো সবজির ভিতরে পোকা পাওয়া যাবে না। কেন? সব বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। সবার আগে প্রেসার কুকারে তেল ঢালতে হবে। ওকে। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। আর আঁচ কমাতে হবে। হ্যাঁ। এখন আধা ঘন্টা আর কিছু করার নেই, কারণ আধা ঘন্টা ওয়েট করতে হবে, ততক্ষণ মাংস সেদ্ধ হবে। তো এটা তো সহজই মনে হচ্ছে, খুব একটা কঠিন না। সহজ আবার কঠিন। কিরকম? যেমন রান্নার নিয়মটা সহজ, কিন্তু কঠিন হচ্ছে পরিমাণটা। রান্নায় কিরকম মশলা দিবেন, মানে মশলার পরিমাণটা কিরকম দিবেন, সেটা হচ্ছে কঠিন। কারণ যদি মশলার পরিমাণ একটু এদিক ওদিক হয় খাওয়া যাবে, কিন্তু যদি পারফেক্ট হয় দেন খেতে অসাধারণ হবে। ও বাবা, তাহলে তো দেখছি তোমার কাছে অনেক শিখতে হবে। এরকম কিছুই না, রান্না হচ্ছে পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। আপনিও দেখবেন রান্না করতে করতে ভালো রান্না শিখে যাবেন। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খেতে জানতে হবে। খেতে জানতে হবে মানে কি? খেতে তো সবাই জানে। এই খাওয়া সেই খাওয়া না, ক্ষুধা পেলে তো সবাই খায়, সেটাতে পেট ভরে, কিন্তু খেয়ে মন ভরানোটা হচ্ছে আসল ব্যাপার। তার মানে হচ্ছে আপনাকে খেয়ে বুঝতে হবে যে কোন রান্নায় কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। আর সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনি ভালো খেতে পারেন, আর ভালো খেতে না পারলে ভালো রান্না করা যায় না। এক্সকিউজ মি, এ তো দেখছি একটা মানে গবেষণার মতো ব্যাপার, মানে টাফ জব। হ্যাঁ, কিছুটা কিছুটা না, আসলে অনেক টাফ। কিন্তু আপনারা তো মনে করেন এই দুনিয়ায় শুধু চাকরি করাটাই কঠিন, আর এই দুনিয়ার কোনো কিছু কঠিন না। আমি সেরকম কিছু ভাবি না, আর সেরকম কিছু ভাবলে কি আমি রান্না শিখতে আসতাম? এনিওয়ে, চলো তোমাকে এখন গান শোনাবো, অনেক কষ্ট করেছো। ঠিক আছে, আধা ঘন্টা তো সময় আছে, ততক্ষণ গান শুনি। আচ্ছা, এই গানের ফাঁকি কি 1 কাপ চা, মানে 2 কাপ চা হবে? চা হলে তো মন্দ হয় না। ওকে, টি ব্রেক 5 মিনিট পর। ওকে, চলো। এবার চোখটা খোলো তো দেখি। ওয়াও, অনেক সুন্দর। এটা আমার? তোমার। তুমি আমাকে দিলে? দিলাম। অসহ্য সুন্দর। তুমি আমাকে এত ভালোবাসো?
তোমার সবচেয়ে বেশি ভালোবাসি। আমি হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক, শ্রেষ্ঠ হাজব্যান্ড। কি বল, বিশ্বাস হলো? দিন চলে যায় আবার দিন ফিরে এলো, সেই তুমি গেলে আর ফিরে এলে না। ও কোথায় আছো তুমি, কেমন আছো, একবারও কেন তুমি দেখা দিলে না। ও আবার নতুন করে আসবে তুমি, সেই আশা নিয়ে মন যে থাকে। কে অনন্ত? অনন্তর তো এই সময় আসার কথা না, ওর তো অফিসে থাকার কথা, ও তো সন্ধ্যায় আসে। তাহলে বুঝতে পারছি না। ওকে, দরজা খুলো। আরে আমি তো আছি, যাও। তুমি, তোমার না সন্ধ্যায় আসার কথা? আরে তুই, তোর বোর চেহারা দেখে দেয়। তোর বোর চেহারা দেখে তো মনে হচ্ছে বাসায় ডাকাত পড়েছে। আরে বোর বোর বোর। তোর বোর কাছ থেকে রান্না শিখতে চলে এলাম। উফ বন্ধু, রান্না যে এত কঠিন একটা কাজ সেটা আমার আগে জানা ছিল না। শোনো বন্ধু, শর্ত মোতাবেক তোমার বউকে কিন্তু আমি গানও শোনাচ্ছি। আচ্ছা তোর কি অবস্থা বল? তুই একটা কাজ কর না, তুই ফ্রেশ হয়ে আয়, আজকে একসঙ্গে খাবো জম্পেশ খাবার। মনে কর যে ভুনা মাংস, সালাদ আর হচ্ছে গন্ধ লেবু। দোস্ত তোর মনে আছে স্টুডেন্ট লাইফে তুই আর আমি একসঙ্গে একদিন ওই যে ভুনা মাংস দিয়ে একটা হোটেলে বসে ভাত খাচ্ছিলাম, খেতে 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 তারপর যখন বিল দিতে গেলাম যে দিকে আমাদের পয়সা নেই, আমরা দুজন দেখ চুট। মাংসটা বোধহয় হয়ে গেছে, আমি দেখে আসছি। আচ্ছা তুই বস, একটু ঘরে যাই। আমার ভালো লাগছে না, ওই শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা, টায়ার্ড। তুই বস, গান গা, এদিকে গান শোনা, রান্না শিখ, তারপর এদের সাথে বসে খা। বস। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, আমি সম্ভবত একটা ঝামেলা বাঁধিয়ে ফেললাম। এই জন্য তুমি জিজ্ঞেস করছিলে তখন যে আমি কখন আসবো। অনন্ত, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, পুরো ব্যাপারটা না জানলে তুমি বুঝবে না। তুমি তো আমাকে বললে পারতে যে তুমি পার্থর সঙ্গে রোমান্টিক টাইম কাটাচ্ছ, আমি তো আসতাম না। তাহলে আমি কোনো একটা ফ্রেন্ডের বাসায় থেকে যেতাম। খামাখা তোমাদের মধ্যে মানে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে গেল খামাখা।
অনন্ত, তুমি আসলে যেরকম ভাবছো সেরকম কিছুই না, বিশ্বাস করো। কেন বিশ্বাস করবো আমি? কেন? ওয়াই? তুমি আমাকে বিশ্বাস করো? করো না। বাট এতটুকু জেনো যে তোমার অ্যাবসেন্ট আমি কোনো মেয়ের সঙ্গে কিন্তু ফষ্টি নষ্টি করি না। অনন্ত, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি আমাকে বলছো মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ। তুমি কি কি করেছো তুমি ভুলে গেছো এত তাড়াতাড়ি? ছি! আমার আমার জাস্ট ঘেন্না লাগছে। অনন্ত, তুমি যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু এতটুকু জেনে রেখো তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই না। তোমার বন্ধুই হুট করে চলে এসছে, আমি তো জাস্ট ভদ্রতার জন্য তাকে বসতে বলেছি, আর গান শোনাতে চাচ্ছিল দেখে তাই শুনছিলাম। তোমরা একসঙ্গে মাংস রান্না করা শেষ করে ফেলে পাশাপাশি বসে গান গাইছো, আর আমাকে একটা মানে ফোন করার টাইম তোমার ছিল না, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? আমি মানি আমার ভুল আছে, আমার তোমাকে ফোন করা উচিত ছিল, কিন্তু আমি আসলে মানে বুঝে উঠতে পারছিলাম না যে কি বলবো। এই জন্য ভাবছি যে তুমি আসার পরে না না হয়। না, এখানে তো বুঝতে পারার কিছু নেই। খুবই সোজা কথা যে তুমি কি তোমাকে ফোন করে বলতে পারতে যে পার্থ এসছে, বাস। কিন্তু তুমি তুমি সেটা করোনি। কেন করবে তুমি? কারণ তোমার মনের মধ্যে তো পাপ। অন্তত তোমার মুখে যা হাসে তুমি সেটা বলতে পারো না, না জেনে শুনে যেটা খুশি সেটা তুমি বলেই যাচ্ছ। দরকার তুমি তোমার বন্ধুকে ডাকো, তাকে জিজ্ঞেস করো সে কেন এসেছিল। সুতরাং আমার দোষ না, তোমার বন্ধুরা আসে কেন যখন জানে যে সেই সময় তুমি বাসায় থাকো না। বন্ধুরা বন্ধুরা তার মানে পার্থই প্রথম না, আর বন্ধুরা আসছে। অনন্ত, তোমার মনে যদি এত সন্দেহ থাকে তাহলে তো আমি কিছুই বলতে পারবো না। আমাকে প্লিজ বোঝার চেষ্টা করো। আমার মনে কোনো পাপ নেই। মনে সন্দেহ ঢুকে গেছে, এখন আমার কোনো কথাই তুমি বিশ্বাস করবে না। প্লিজ একটু ঠান্ডা হও, দরকার তুমি পার্থের সাথে কথা বলো প্লিজ। Just don't touch me. Sure. হ্যাঁ, কিন্তু লাস্ট মান্থের ব্যালেন্স শিটে তো আপনি পাননি। না, এখানে নেই তো। হ্যাঁ। আচ্ছা শুনুন হ্যাঁ, আমি পরে ফোন দিচ্ছি আপনাকে। 10 মিনিট। কেমন আছিস তুই? ভালো রে। জানো তো, তোর হাতে কি একটু সময় হবে? কি তোকে ইতি পাঠিয়েছে ওকালতি করতে? না,
আমি নিজে নিজের উকিল। তোর হাতে সময় আছে? বল, কি বলবি বল। চল এক কাজ করি, একটু বাইরে যাই। না, বাইরে যাবো না, এখানেই বল। কেউ আসবে না। আচ্ছা অনন্ত, তুই তো আমাকে অনেক ভালো করে জানিস, তাই না? দেখ, আমি হলাম একটু আওলা ঝাওলা মানুষ, প্যাচ গোজ অনেক কম বুঝি, মনের ভিতর যা আসে তাই করে ফেলি, বলে ফেলি। এই যে তুই বাড়িতে নেই, তোর বউ বাড়িতে একা, আমি তোর বাড়ি চলে গেলাম, আমি কিন্তু তেমন কিছু ভাবিনি। মানে এটা নিয়ে যে তোদের মধ্যে একটা দাম্পত্য কলহ তৈরি হতে পারে সেটা আমি বুঝতেই পারিনি, আমি ওসব ভাবিনি। ইনফ্যাক্ট আমি ওরকম মানুষ না, তুই বিশ্বাস কর আমার ভিতরে ওরকম কিছু নেই। এখন তুই যদি আমাকে বিশ্বাস করতে না পারিস তাহলে তো আসলে আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, এই 30 বছর বন্ধুত্বের পরও যদি তুই আমাকে অবিশ্বাস করিস তাহলে তো আসলে পার্থ, বিষয়টা ঠিক এরকম না। তোকে অবিশ্বাস করা সম্ভব না, এটা পাগলেও করবে না। তুই সারা জীবন এরকম, এটা আমি সবাই জানি। তাহলে দোস্ত, আমি জানি না কি হচ্ছে। মানে আমি এদিকে ঠিক বুঝতে পারছি না। আমার আসলে ওকে সন্দেহ হয় দোস্ত। আচ্ছা দোস্ত, তোর অফিসে কি লাঠি আছে? মানে লাঠি আছে নাকি? দরকার আছে, তাই না? লাঠি করতে গেবো বাবু, এখন লাঠি দিয়ে কি করবি? তোকে পেটাবো। মানে শালা, বিয়ে করেছো, এত সুন্দর একটা বউ, তাকে তুমি সন্দেহ করো না? তোরকে মেরে একদম হাড্ডিগুলো সব ভেঙে দেওয়া উচিত। হাজির। সন্দেহ দোস্ত, অবিশ্বাস ঠিক না। মানে কি জানি একটা ঝামেলা লেগে গেছে একটা, মানে শেষই হচ্ছে না। মানে কালকে আমি ভাবলাম যে মিডিয়ে ফেলবো। তুই বিশ্বাস কর দোস্ত, আমি এত সুন্দর একটা নেকলেস কিনেছিলাম আমি ওকে উপহার দেবো বলে, কিন্তু তোদের সমস্যাটা কি হয়েছে জানিস? কি সমস্যা হয়েছে, তোদের দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে আচ্ছা মতো পেটানো উচিত। সন্দেহ করিস না। শোন, এগুলো কিচ্ছু না। মানে তোদের কয়েক মাস হয়েছে তো বিয়ে হয়েছে, এর ভিতরে কি তোরা ঝগড়া করেছিস? এরকম? না। তাহলে দোস্ত কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন দোস্ত। শোন, বিয়ের পরে তোর প্রথম ঝগড়া, এটা তো একটা সেলিব্রেট করা উচিত। মনে কর যে তুই যদি বিয়ে না করতে তাহলে আমরা অন্যভাবে সেলিব্রেট করতাম, কিন্তু এখন তো ভাবে করা যাচ্ছে না। এখন মনে কর যে খাওয়া দাওয়া হবে, জম্পেশ খাওয়া দাওয়া। চল বাসা চল, এখন বড় একটা আড্ডা হবে। দূর। আরে মানে কি, তুই বাসা চল, একটা আড্ডা হবে। তুই কি অফিসের বস না পিয়ন? বস, কোনো অসুবিধা নেই, তুই চল। আরে ওর আমি বলে দিচ্ছি, আরে আমি বলে দিচ্ছি, চল যাই। Happy Jhogra Day to you. Happy Jhogra Day to you. Happy Jhogra Day, dear Iti. Happy Jhogra Day to you. মানে কি এসবের? মানে হচ্ছে, শোনো, বিয়ের পরে প্রথমবারের মতো তোমরা দুজন একটা জম্পেশ ঝগড়া করেছো, সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। সে উপলক্ষে এখন হবে একটা জম্পেশ পার্টি। আরে শোনো, বিয়ে তো করবে ঝগড়া করার জন্য, আরে ঝগড়া না করলে বিয়ে করে কোনো লাভ আছে? চলো এখন আমরা ঝগড়ার কেক কাটি। শুভ ঝগড়া দিবস। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে বল। মানে হচ্ছে, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে টুকু, ওকে পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। শোনো, প্রতি বছর এই দিনে তোমরা দুজন কোমর বেঁধে ঝগড়া করবে, চাইলে তোমরা মারামারিও করতে পারো, আই ডোন্ট মাইন্ড। এই দিনটা হচ্ছে ঝগড়া দিবস। অসম্ভব, এত অল্প ঝগড়া আমার হবে না। মানে ফাজলামি নাকি? বছরে মাত্র একদিন ঝগড়া করব? প্রতিদিন ঝগড়া করতে হবে? আইসে, আমার তো টাইম নেই ঝগড়া করার, সপ্তাহে একদিন হলে হতে পারে। প্রতিদিন 2 বেলা, সকালে আর রাতে। আশ্চর্য তো, তাহলে
আচ্ছা প্রেমটা করবো কখন তাহলে? কিসের প্রেম? প্রেম তো করবো পার্থ ভাইয়ের সাথে। তোমার সাথে শুধু ঝগড়া করবো। এক্সকিউজ মি, এই যে ধর, ঝগড়া দিবস, কেক কাটতে হবে। রেডি? শুভ ঝগড়া দিবস।